ঈদের মধ্যে বাবার বাড়ি গিয়ে 4 ভাই বোন কি করলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। বাবার বাড়ি যেতে না যেতে আমাদের একটা কাছের মানুষ আমাদের জন্য তালের শাঁস আর জাম পাঠাইলো, এগুলা এখন সবাই মিলে বসে খাচ্ছি। সাথে আম্মু অনেকগুলা আম কেটে দিল গাছের, একদম মানে আমাদের গাছেরই আম এগুলা। আম, লেসু, জাম, তালের শাঁস সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। একসাথে কিন্তু সবাই মিলে খাওয়ার আনন্দটাই অন্যরকম। আর এদিকে আমাদের বাসায় অনেক বেশি মেহমান আসবে, তো আমি চলে আসলাম আমার আব্বুর দাঁড়া খেতে। আমি এখন ক্ষেত থেকে দাঁড়া আর ভেন্ডি তুলে নিব। গাছ ভর্তি ভেন্ডি, আর এই ভেন্ডিগুলা এত বেশি মজা খাইতে, সবাই তো বেছে বেছে শুধু ভেন্ডিই খাবে। তো এখানে বেশ কিছু ভেন্ডি আছে, সবগুলা এখন আমি তুলে নিয়ে যাব। আমার বাবার বাড়িতে এত মেহমান কে আসবে সেটাও বলতেছি। আমার বাবার বাড়িতে আমার ছোট বোনের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা আসবে, আর পাশাপাশি আমার খালাতো ভাই, খালাতো ভাইয়ের বউ, বা আমরা 4 বোন, বোনের জামাই সবাই আসছে। আমার বাবার বাড়িতে বেশি মেহমানের দরকার পড়ে না, কারণ আমরা 4 বোন, 4 বোনের জামাই বা আমাদের যে বাচ্চা কাচ্চা আছে সবাই মিলে আসলে এমনিতেই বিয়ে বাড়ি শুরু হয়ে যায়। একদিকে 2 বোনে মামার হুন্ডা চালানো নিয়ে ব্যস্ত, যদিও পারে না। তো ওর মামা এসে বলতেছে চলেন গাছ থেকে আম পারবো। তো এদিকে আমার ভাই কয়েকটা আম পেরে নিচ্ছে গাছ থেকে, আরো বেশ কিছু আম ছিল রাস্তার পারে গাছ, এর জন্য মানুষ চুরি করে রাতের বেলা নিয়ে গেছে। এই জন্য জুয়ের মামা বলতেছিল চলেন যে কয়েকটা আছে ওই কয়েকটা পেরে নেই। তো এখানে আমি, আমার ভাই আর আমার আব্বু আমরা সবাই মিলে আমগুলা পেরে নিলাম। এখন আমার ভাই বলতেছে চলেন আর একটা গাছের আম পারবো। এখান দিয়ে যাতায়াত করার সময় মানে মাথার সাথে বাড়ি লাগে আমগুলা। তো বলতেছে আমগুলা এখন পেরে ফেলবো, যাওয়া আসা করা যায় না। তো জুইকে বলতেছে জুই আমগুলা ছিঁড়ে ফেল। তো জুই বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিজের হাতে আমগুলা পারি। তো এখন জুই সবগুলা আমি পেরে নিবে রাস্তার পাশের গুলা, কারণ এখান দিয়ে যাওয়া যায় না। আর এদিকে জুই তো নিজের হাতে আম পারতে পেরে অনেক বেশি খুশি সে। আর একদিকে আমার বড় বোনের মেয়েও চলে আসছে জুইকে আম ছিঁড়তে দেখে, সে বলতেছে জুই আপু আম পারছে, আমিও পারবো। তো সেও চলে আসলো আম পাড়ার জন্য, এখন সেও আম পেরে নিবে। রুমে এসে একটা অবাক করা বিষয় দেখলাম, আমার এক খালামণি এখন পর্যন্ত নিজে হাত দিয়ে ভাত খায় না, অথচ সে আর এক বোনকে ভাত খাওয়াই দিতেছে। এটা দেখে তো সবাই অবাক, সে এত বড় হয়েও এখনো নিজের হাতে ভাত খায় না, অথচ অন্যজনকে ভাত খাওয়াই দিতেছে। তো আর একদিকে নিচ থেকে আমার বড় বোন ফোন দিতেছে যে তাড়াতাড়ি নিচে আসো, মানে পিঠা বানানোর কাজ করতে হবে। তো এসে বড় বোনের সাথে আটা মতে নিলাম। তো এখন পিঠা বানানোর কাজ চলতেছে, 4 বোন মিলে একসাথে পিঠা বানাইতেছি আর গল্প করতেছি। অবশ্য সবাই মিলে একসাথে পিঠা বানাইলে কিন্তু অনেক বেশি মানে ভালো লাগে আর কষ্টও হয় না। আর বাসা ভর্তি মেহমান, তো কিছু না কিছু পিঠা তো বানিয়ে খাওয়াতেই হবে। তো পিঠা বানিয়ে শেষ দিয়ে এখন আম্মু বলতেছে যে গরুর মাংস রান্না করো। আর এত মেহমানের মধ্যে আম্মু তো আর একা একা কাজ করতে পারবে না, তো সাথে আমাদেরকে করতে হবেই। তো এর পরের দিন চলে আসলাম, পরের দিন এসে সবাই বলতেছে গাছ থেকে আম পেরে এখন খাবে। এই আমগুলা কাঁচা হলো, এগুলা টক মিষ্টি আম, এমনিতেই খাওয়া যায়, অনেক বেশি মজা। এই আমগুলা খেয়ে সবারই অনেক মজা লাগছে। এখন সবাই চলে যাবে, তো সবাই আম নিয়ে যাবে বাসায়, নিয়ে যেয়ে খাবে। এর জন্য আব্বু আর আমার ভাই আম পেরে নিচ্ছে, আর আমিও আর আমার বড় বোনও ছাদে চলে আসলাম কিছু আম পাড়ার জন্য, কারণ আমিও বাসায় নিয়ে যাব, কারণ আজকে আমি বাসায় চলে যাব, কারণ আমার ছেলেকে আজকে সুই দেওয়ার তারিখ, তাই আজকে আমাকে বাসায় যাইতেই হবে। তো আমি আর আমার বোন বেশ কিছু আম পেরে নিলাম, যেন বাসায় যেয়ে খেতে পারি, বাসায় গিয়ে যেন আর আমগুলা আমি মিস না করি। সত্যি এই আমগুলা কাঁচা খেতেই অনেক বেশি মজার, পাকার থেকে তো কাঁচাই বেশি মজা লবণ দিয়ে খেতে। আলহামদুলিল্লাহ এবছর অনেক আম আসছে, আর এইভাবে ছাদ থেকে ছিঁড়তে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা চলে যাচ্ছি এখন বাসায়, সোজা বাসায় যাব না, আগে যাব হসপিটালে। হসপিটালে গিয়ে ছেলেকে আগে সুই দিব, তারপর বাসায় চলে যাব। তো আমরা চলে আসলাম হসপিটালে। তো হসপিটালে এখন ছেলেকে সুই দিয়ে তারপরে বাসায় চলে যাব। ছেলেটা ভয়ে কান্না করতেছে, তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।